এরকম করে জামা পাতবে তবেই কিন্তু দাদা আনলিমিটেড দেবে বলে। আচ্ছা হাতির লেগ পিস দিচ্ছে। চলো আজকে কিন্তু আমি ফুডি পিউ থেকে আরেকবার ভিডিও করতে চলে আসলাম তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করব বলে। আর বিরিয়ানির আমি শুনলাম যে হট করে একটা আউটলেট ছিল আর একটা আউটলেট খুলে ফেলেছে, ব্যাপারটা কি? অন্যকে দেখে নাকি নিজের জোশ আছে? এখানে কি হচ্ছে? এই যে বিরিয়ানি বেচছি। বিরিয়ানি? তা তোমরা কি চিনতে পেরেছো? যারা যারা এই দাদাকে চেনো একটু কমেন্ট করে বলো। কি এখানে কি করছো? এখানে আপাতত বিরিয়ানি বেচছি। তো তোমার তো বিরিয়ানিরই দোকান, বিরিয়ানি তো করবে তাই না? বিরিয়ানির দোকান খালি বিরিয়ানি বেচতে হবে? এখানে পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, এই সবও তো আছে। ও না, আমরা তো বসাক বিরিয়ানি বলেই জানি। তা বসাক বিরিয়ানি, বসাক বিরিয়ানি এন্ড রেস্টুরেন্ট। আচ্ছা, তা বিরিয়ানি ছাড়াও এখানে আরো কিছু রয়েছে? এখানে আরো কিছু পাওয়া যায়। মানে শুধু কি এখানে লাগিয়েই রেখেছো নাকি সব পাওয়া যাবে? সবই পাওয়া যায়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই যে মধ্যমগ্রামের বুকে কিন্তু বেশ বড় বড় বিরিয়ানি খুব রমরমিয়ে চলছে, তো তার পাশাপাশি তুমি তাদেরই ঠিক পাশে একটা বিরিয়ানির দোকান খুলে ফেললে? হ্যাঁ, আমি জীবনে বাঘের এটাকে কি বলবো, সাহস না অন্য? আমি জীবনে বাঘের সাথে লড়াই করতে শিখেছি, ছাগলের সাথে লড়াই করতে শিখিনি। এখনো তুমি প্ল্যাটফর্মের উপরে যাবা, বিরিয়ানি কিন্তু জন্ম আমি দিচ্ছি প্ল্যাটফর্মে, আর আমার দোকানে এখনো চলছে। আর আমার দোকানে বিরিয়ানির দাম 60 টাকা। তাহলে কি তুমি স্বীকার করছো মধ্যমগ্রামে যারা যারা আছে তারা বাঘ? অবশ্যই নিচে যারা যারা আছে সব আমার মতনই ফেমাস দোকানদার, তারা তো বাঘ। বসাকদার কাছ থেকে বিরিয়ানিটা দেখে নি, একটু দেখিয়ে দাও বিরিয়ানি। ঠিক আছে, হচ্ছে বিরিয়ানি। এই যে রাইসটা কি তোমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে? না, ঠিকই আছে। চালটা একটু লম্বা লম্বা। তোমার স্টেশন থেকে কি একই চাল? এটা একই। তো একটা পিস দেখাও। এই হচ্ছে চিকেনের পিস। কত গ্রামের রাখছো? 150 প্লাস, 100 টাকা দাম। আলু রাইস আবার আনলিমিটেড বসে গেছে। আলু কই? এরকম গোটা গোটা আলু দিচ্ছ? না গোটা না, এটা কেটে দেওয়া হবে। এবার আনলিমিটেড যখন, তখন তো আর কেটে আর গোটার তো কোনো ব্যাপার নেই। না এখানে মোমো, প্যান ফ্রাইড মোমো সব আছে? সবই পাওয়া যায়, পোলাও থেকে শুরু করে সব সব পাওয়া যায়। আচ্ছা, মানে বসাক বিরিয়ানি কিন্তু শুধু বিরিয়ানি না, সবকিছুই পাওয়া যায় দাদা বলছে। তা তোমার কি এখানে কটা আউটলেট হলো? এই নিয়ে দুটো হলো। মানে উপরে একটা আছে, এই একটা। আচ্ছা, আরেকটা কোথায় আছে? প্ল্যাটফর্মের উপরে একটা। ওটা কি বন্ধ হয়ে গেছে? কেন, ওটা চালু আছে তো। যাও, তাহলে ওটাও চালু আছে, এটাও চালু করলে? এটাও চালু, ওটাও চালু। এবারে আরেকটা চিন্তাধারা করছি, বারাসাতের দিকে আরেকটা দেখছি। ও দাদা আরেকটা খুলবে, সেটাও চিন্তা ভাবনা। সেটা তো গুলো যে আউটলেট খুলে ফেলছো, কি মানে নিজে হাতে চালাতে পারবে নাকি অন্যকে খুলে দিয়ে দেবে? সব ম্যানেজার রেখে দেবো, এখন তো সব ম্যানেজাররা করে, ম্যানেজার রেখে দেবো এক একটা করে। আচ্ছা, মানে তুমি দোকান খুলবে, তারপরে আরেকজন করে রেখে দিবে, সব থাকবে তাই তো? আচ্ছা, আমি তো শুনলাম এরকম বেশ কিছু জনের মুখে মুখে শুনছি বসাক বিরিয়ানি নতুন দোকান খুলেই বন্ধ, কেন? যারা বলছে তারা পাগল ছাড়া তো আর কিছু না, কারণ বসাক বিরিয়ানি তো খোলা রয়েছে, তো বন্ধটা কোথায় হলো? খোলা রয়েছে তাই তো? তোমরা আসছো ভিডিও করছো, কি বন্ধ দোকানে ভিডিও করছো? না না, সে তো আজকে তো খোলাই রয়েছে, অন্যান্য দিন অন্য দিন মাঝে মধ্যে মানুষের তো শরীর খারাপ হতে পারে বা কোনো জায়গায় যেতে পারে। আর বিরিয়ানির সাথে তুমি কি রাখছো? বিরিয়ানির সাথে চিকেন চাপ আছে। কোথায় দেখাও? এই যে চিকেন চাপ। আচ্ছা, মাত্র 60 টাকা পিস। এও 150 প্লাস। এটাও 150 প্লাস? হ্যাঁ, সব 150 প্লাস। চিকেন মটন যা থাকে সব 150 প্লাস। আচ্ছা, তোমার বিরিয়ানিতে তো চিকেন দেখলাম, মটন দেখলাম না তো, তাহলে এখানে মটন করছো না? মটন এই হাড়িতে ছিল হচ্ছে 7 পিস। 7 পিস? হাড়ি চলেছে সকাল থেকে এখন অবধি? এই একটাই, 12টা থেকে এই অবধি, এখন এই 6টা অবধি। তা নতুন দোকানের রেসপন্স কেমন? মোটামুটি খারাপ। লোকেশন জানে না, চেনে না, আমরা ফোন করে করে আসছে যে বসাকদা কোন জায়গায় নতুন দোকান করেছে। তাহলে টুক করে বসাকদার নতুন বিরিয়ানির অ্যাড্রেসটা বলে দাও। নতুন বিরিয়ানির দোকানের অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্রপল্লী 4 নম্বর গলি। রবীন্দ্রপল্লী 4 নম্বর গলি, সীমা হার্ডওয়ার্সের পাশে। সীমা হার্ডওয়ার্স? হ্যাঁ, এই যে সীমা হার্ডওয়ার্স, এই যে পাথর পাথর রাখা আছে, পুরোটাই সীমা হার্ডওয়ার্স। আচ্ছা, আমি তোমাকে আর একটা কথা বলি, এই যে আমাদের মধ্যমগ্রাম হচ্ছে বিরিয়ানির রাজা বলছে, বিরিয়ানির হাট, তাই তো? তো সেখানে মধ্যমগ্রামে যে এত বড় বড় সব বিরিয়ানি, নামটা নাই করলাম, তো তাদের পাশে ছেড়ে তোমার কি মনে হয় তোমার এই দোকানটায় খেতে আসবে? হ্যাঁ, আসছে তো। না আসলে তো ঝাপ তো পড়ে যেত। আসছে, খাচ্ছে, ভালো বলছে। তা রেস্টুরেন্টে তুমি 120 টাকায় পাচ্ছ, মানে তুমি তো কম পাচ্ছ। আচ্ছা, কম পাচ্ছি? কোন জায়গায় আছে 100, মানে 150 প্লাস চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি 100 টাকায়? তোমার কোন দোকানদার দেয়? কেউ দেবে না বলছো? কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। আমি দেখাই, যদি দেখাও কে দিচ্ছে, বলবে 150 গ্রাম। 150 গ্রাম মেপে দেখাতে বলবা। আচ্ছা, দাদা ডিমান্ড করছে যে 150 গ্রাম বলবে, কিন্তু 150 গ্রাম দেবে না, তাই তো?
না রিসেন্ট একটা দেখলাম আমাদের বৌদি একটা ভিডিও ছেড়েছে যেখানে বলেছে একজন এসছে খাবার নিচ্ছে কিন্তু টাকা না দিয়ে চলে যাচ্ছে, ব্যাপারটা কেমন হলো? মানে কি তাহলে কি তোমরা ফ্রিতে দিচ্ছ? না, সে ফ্রিতে ঠিক না, মানে ফ্রিতে বলতে গেলেও ফ্রিতে, আবার ফ্রিতেও ঠিক না। সে টাকা দিত, কিন্তু কবে দিত তার কোনো নির্দিষ্ট কিছু নেই। ঠিক আছে, মানে নেওয়ার পরে এবার কবে দিত কোনো নির্দিষ্ট কিছু নেই। এই যে ভিডিওটা ছাড়ার পরে ওই টাকাটাও পেমেন্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, মানে ভিডিও ছাড়ার পরে টাকা ভরে দিয়ে দিয়েছে? হ্যাঁ, টাকাটা আমারে বলছে বসেকদা তুমি এরকম, বৌদি বললো, তাই বলছে দেখো তুমি এইটুখানি চিন্তা করো যে বসেকদা এইটুখানি তোমার মান সম্মান রেখেছে যে তোমার নামটা বলিনি, নামটা করে নামটা বলিনি। তাই এবার তোমার একটু বিরিয়ানিটা তাহলে টেস্ট করি। চলো, বসাক বিরিয়ানির নতুন আউটলেটের নতুন বিরিয়ানি। নতুন বিরিয়ানি নতুন বিরিয়ানি হবে, বিরিয়ানি তো সেই একই পুরনো, এবারে মানে দোকানটা নতুন না। একটু মজা করলাম, নতুন বিরিয়ানি না, বিরিয়ানিটা পুরনোই। এটা আমার যা মনে হয় এটা দুজনের জন্য এনাফ। ধরো আমি বিরিয়ানিটা আরো এক্সট্রা করে নিলাম, নিয়ে আমি প্লেটে রেখে চলে গেলাম। ওই যে ভিতরে যাও, ভিতরে গিয়ে দেখো। আচ্ছা, নোটিস বেরোছো কি হবে। আর আমি বেশি কথা না বলে এবার খেয়ে নি। একটু দেখাই রাইসটা, না ঝরঝরাই আছে। চলো খেয়ে নি। বিরিয়ানিটা কিন্তু আমি দেখে যেটা ভেবেছিলাম যে হালকা মনে হচ্ছে ড্রাই ভাব আছে, কিন্তু না, সিরিয়াস বলছি, বিরিয়ানিটা খেয়ে যেটা বুঝলাম মোটেই ড্রাই না। আমার ভালো লেগেছে বিরিয়ানিটা। বসাকদা ভালো না? আমি তো সবসময় ভালো। হ্যাঁ, না অবশ্যই ভালো, একার বলে তো লাভ নেই, খেতে ভালো লেগেছে। আর এই যে আলু রয়েছে, চল আলুতে একটা কামড় দিই। আলুর মধ্যেও কিন্তু মশলা টশলা একদম ঠিকঠাক ঢুকেছে। বাকি কথা তো এখানেই শেষ। হাতির লেগ? ও বসাকদা হাতির লেগ দিচ্ছ? আচ্ছা, হাতির লেগ পিস দিচ্ছে। চলো হাতির লেগ পিস আর দেরি না করে একটা কামড় বসাই। আমার কামড় দেওয়াতে বুঝতেই পারলে এটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো, মানে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুলে এসছে, দেখতে পেয়েছো? আর যেটা বলি, আমাদের মেন একটা কথা থাকে, সেটা হলো আলুতে মশলা ঢুকেছে নাকি, চিকেনে মশলা ঢুকেছে নাকি। কিন্তু বিশ্বাস করো, আলু চিকেন সবটাতেই সুন্দর মশলা ঢুকেছে। এতটা প্লেট কিন্তু আমাকে শেষ করতে হবে, আর কোয়ান্টিটি যা দিয়েছে এটা সিরিয়াস একা খাওয়ার পক্ষে অসম্ভব। আর তারপরেও দাদা আনলিমিটেড দিচ্ছে, আর খেয়েও যেটা ভালো লাগলো। আর কিছু তো বলার নেই, বাকিটা আমি খাওয়াটা কমপ্লিট করি, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। চলো। বড় বড় কাপগুলো সাজিয়ে রেখেছো কিসের? এসে আইপিএল কাপ। আইপিএল কাপ? কতটা কি যাচ্ছে? এর ভিতরে 4 পিস চিকেন যাবে, 4 পিস আলু যাবে, আর রাইস ওভারবুল থাকবে। এর দাম মাত্র এখনকার রেট আছে 400 টাকা, রং কালার থেকে হবে 480 টাকা। তা কজন খেতে পারবে এটা? এটা 4 জন, 4 জনের প্যাক 5 জন খেতে পারবে। 5 জন খেতে পারবে। আর এগুলো? আর এটা হচ্ছে 100 টাকা এখনকার রেট। আর এটা হচ্ছে 2 লিটার কন্টেনার, এটা 2 পিস চিকেন থাকবে, 2 পিস আলু থাকবে, রাইস ওভারফুল থাকবে 200 টাকা। শুধু বসে গেলে আনলিমিটেড দিচ্ছে দাদা। আর যদি সঙ্গে জামায় কচুরে করে নিয়ে যেতে পারো তাহলে দেবে? জামার কোচে করে যদি নিয়ে যেতে পারে তাহলে দেবো, জামার ভিতর দিয়ে দেবো। দেখো আর একবার কেমন করে জামা পাতবে, এরকম এরকম করে জামা পাতবে, তবেই কিন্তু দাদা আনলিমিটেড দেবে বলেছে। মানে বাড়ির জন্য, বাড়ির বাড়িতে জন্য, যদি হ্যাঁ নিয়ে বাড়িতে যায় নিয়ে পার্সেলের যায়, জন্য। হ্যাঁ হ্যাঁ। আর যদি বসে খায় তাহলে তো যা তাহলে তো এখানে প্লেটেই দিচ্ছ না। ঠিক আছে, চলো তোমরা কিন্তু দেখে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা যারা বসাক বিরিয়ানিতে এখনো আসেনি, আমি বলবো বসাক বিরিয়ানিতে এসে খেয়ে একবার দেখে যাও। আর যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই বলবে। আর কি, আর আবার কি, যারা এখনো ফুডি পিউকে সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে রেখো, আর যেতে যেতে একটা ছোট্ট করে লাইক করে রেখো। আর হ্যাঁ, সেম নামে কিন্তু ফেসবুক পেজটাও আছে, সেটাও পারলে একবার দেখে নিও। চলো টাটা।